উপহার আদান-প্রদান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এর ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, হৃদ্যতা বাড়ে এবং মনোমালিন্য দূর হয়। একবার নবীজিকে কিছু কাপড় উপহার দেয়া হলে সেখান থেকে একটি চাদর প্রিয় নবী তার এক শিশু সাহাবীকে উপহার দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। উম্মু খালিদ বিনতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খ্যাতিমান সাহাবী খালিদ ইবনে সাইদ ইবনুল আসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। মক্কায় কুরাইশদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে দ্বিতীয়বার মুসলিমদের যে দলটি আবিসিনিয়ায় হিজরত করেন তার মধ্যে খালিদও ছিলেন। হিজরতে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নেন। সেখানেই জন্মগ্রহণ করেন আমা বিনতে খালিদ, যিনি উম্মু খালিদ নামে পরিচিত। খায়বার বিজয়ের পর আবিসিনিয়ায় যাওয়া মুসলিমরা মদিনায় চলে এলে খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও পরিবার নিয়ে মদিনায় চলে আসেন। উম্মু খালিদ মা বাবার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছিলেন। এবার তিনি তাকে স্বচক্ষে দেখতে পান। ফলে ৬ বা ৭ বছর বয়সে তিনিও হয়ে যান সাহাবী। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কাপড় উপহার দেয়া হলে সেখানে একটি নকশাদার কালো চাদর ছিল। তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, এই চাদরটি কাকে দেব? সাহাবীরা ভদ্রতাবশত কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মু খালিদকে আমার কাছে নিয়ে এসো। নবীজির নির্দেশে উম্মু খালিদকে আনা হলে চাদরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে পরিয়ে দিলেন এবং বললেন, ব্যবহার করো এবং পুরনো করো। আরবরা এই বাক্যটি দীর্ঘজীবী হওয়ার অর্থে ব্যবহার করে থাকে। চাদরটি পরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর দেখে নিলেন উম্মু খালিদকে কেমন মানিয়েছে। তখন প্রিয়নবী হাবশি ভাষায় বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে উম্মু খালিদ। উম্মু খালিদ আবিসিনিয়ায় বেড়ে ওঠায় তিনি হাবশি ভাষা জানতেন। তাই নবীজি তার সঙ্গে সেই ভাষায় কথা বললেন যে ভাষায় উম্মু খালিদ পরিচিত। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।